আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সকলেই ভালো আছেন। নূরের উপর হামলা গভীর ষড়যন্ত্র ও চক্রান্তের অংশ বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। অর্থাৎ নূরের উপর যে হামলাটা করা হয়েছে এটা সুগভীর ষড়যন্ত্র এবং চক্রান্তের অংশ। শনিবার ৩০ আগস্ট দুপুরে ঝিনাইদহের জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কার্যালয় উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন। মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের উপর হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা না, এটা সুপরিকল্পিত ষড়যন্ত্র ও চক্রান্তের একটি অংশ। অর্থাৎ তাকে যে মারা হয়েছে এটা আসলে পূর্ব পরিকল্পিত ষড়যন্ত্র এবং চক্রান্তের একটি অংশ। এটা কোনো অলৌকিক ঘটনা বা বিচ্ছিন্ন ঘটনা নয় বলে তিনি উল্লেখ করেছেন। নূরের উপর হামলা অত্যন্ত ন্যাক্কারজনক বলে উল্লেখ করেছেন অ্যাটর্নি জেনারেল। তিনি বলেন, জাতীয় পার্টি 1982 সাল থেকে 1990 সাল পর্যন্ত মানুষের রক্তের সঙ্গে বেইমানি করেছে। তারা জুলাই বিপ্লবে আওয়ামী লীগকে সহযোগিতা করেছে। তারা তাদের পুরনো ইতিহাস উন্মোচন করেছে। তাই নিষিদ্ধের যে দাবি উঠেছে তা আইনগত দিকে যাচাই বাছাই করে পদক্ষেপ নিতে হবে। তিনি আরও বলেন, আওয়ামী লীগ নিষিদ্ধ হতে পারলে জাতীয় পার্টি কেন হতে পারবে না বা তাদেরকে কেন নিষিদ্ধ করা যাবে না। দর্শক, অ্যাটর্নি জেনারেল যেটা বলেছেন যে এটা হচ্ছে জাপা, তো হচ্ছে আওয়ামী লীগের দূষণ নামে সবাই আমরা চিনি বা বাংলাদেশের সবাই জানে। জাপার কারণেই আওয়ামী লীগ এই দেশে 16-17 বছর অবৈধভাবে ক্ষমতা দখল করেছিল, অন্যায় নির্যাতন অত্যাচার করতে পারছিল, গুম খুন হত্যা সবই করেছিল এই জাপার কারণেই। জাপা যদি তাদের সাথে ঐক্যবদ্ধ না হয়ে নির্বাচনে অংশগ্রহণ না করত, অর্থাৎ তাদের বিপরীত পার্টি না হয়ে নির্বাচন না করত, তাহলে হয়তোবা এই সরকার 3 টার্ম টানা উঠতে পারত না, অর্থাৎ ব্যর্থ হয়ে যেত। কিন্তু জাতীয় পার্টিকে জাতীয় বেঈমান হিসাবে উল্লেখ করে অ্যাটর্নি জেনারেল বলেন, তাদের রক্ত এরকমই, অর্থাৎ তারা এইভাবেই কাজ করে। তারা হচ্ছে একটা দালাল শ্রেণীর দল এবং কি তারা প্ল্যান করেই ভিপি নূরের উপর এই ধরনের হামলা করিয়েছে বলে তিনি মনে করেন। আর যেহেতু জাতীয় পার্টির নিষিদ্ধ উঠেছে, তাহলে কেন জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা হবে না? যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যায় এই দেশে, জাতীয় পার্টি তো আওয়ামী লীগের তুলনায় কোনো কিছুই না, নাথিং। শক্তিতে, বুদ্ধিতে, লোকবলে আমরা মনে করি আওয়ামী লীগের 100 ভাগের 1 ভাগও নয় জাতীয় পার্টি। তাহলে এই জাতীয় পার্টিকে কেন নিষিদ্ধ করা হবে না? জাতীয় পার্টি যেহেতু এইভাবে হামলা চালিয়েছে, আজকে নুরুল হক নূরের উপর, আগামীকাল দেখা যাবে এনসিপির উপর, তারপরে দেখা যাবে বিএনপির উপর, তারপরে দেখা যাবে জামাতের উপর। অর্থাৎ এইভাবে যদি তাদেরকে ছাড় দেওয়া হয়, তাদের যদি কোনো ধরনের আইনের আওতায় বা নিষিদ্ধ না করা হয়, তাহলে দেখা যাবে যে তারা বেড়ে যাবে, অর্থাৎ তারা এই ধরনের হামলা আবারও করবে। আর এর সাথে অবশ্যই আওয়ামী লীগ যুক্ত আছে বলে গণ অধিকার পরিষদ থেকেই বলা হয়েছে। অর্থাৎ তাদের উপর যখন হামলা করা হয়েছিল তখন জয় বাংলা স্লোগান দিয়ে হামলা করা হয়েছিল। অর্থাৎ এই ঘটনাটি মূলত ঘটিয়েছে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি। যেহেতু জাতীয় পার্টি আওয়ামী লীগেরই দোসর, আওয়ামী লীগের একটি অংশ, এখন আপনারা জাতীয় পার্টিকে আওয়ামী লীগ বলেই চিহ্নিত করতে পারেন বা চিহ্নিত করা উচিত। দর্শক, ভিপি নূরের উপর যে হামলা করা হয়েছিল, আসলে এইটাকে আপনারা কিভাবে দেখছেন? এটা কিভাবে মূল্যায়ন করা যায় আপনারা অবশ্যই কমেন্টসে জানাবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।